सैटरडे की खूबसूरत शाम पे मैं पार्क स्ट्रीट से क्रॉस कर रही थी। अचानक मेरी नज़र पड़ती है इन 3 यंग लड़कों पर जो गिटार बजा रहे थे, गाना गा रहे थे, कुछ लोग उन्हें देख रहे थे, उनको उनकी तारीफ कर रहे थे, तालियां बजा रहे थे। और वहाँ पे एक स्कैन कोड लगा हुआ था जिससे कि आप अगर खुश हो रहे हैं, अगर आपको उनका परफॉर्मेंस अच्छा लगा तो आप थोड़ी सी कुछ पैसे दे सकते हैं। इन यंग लड़कों के जज्बे को देख करके ना लिटरली मैं बहुत खुश हो गई। आई वॉज सो प्राउड ऑफ देम। मेरा एकदम दिल भर आया। मैं भी खड़े होकर 2 मिनट उनके परफॉर्मेंस को मैंने एंजॉय किया, कुछ पैसे दिए और उनसे लिया उनका नंबर। क्यों भाई, इतने कम उम्र में, दे मस्ट बी टीनेजर्स, ऐसी उम्र में जब लोगों को होता है घमंड, ये कर रहे स्ट्रीट पर परफॉर्मेंस। शेर दिल के असली हकदार। शेर दिल विद स्मृति। ওয়েলকাম টু শের দিল। রাহুল, মৈনাক অ্যান্ড শুভদীপ, কেমন আছো? তোমাদেরকে দেখে সত্যি মনটা ভরে গিয়েছিল। প্লিজ তোমাদের ব্যাপারে একটু আমাদের জানাও, মানে এই কতদিন হলো এই পার্ক স্ট্রিটে তোমরা পারফর্ম করছো, আর হাউ ইজ ইট গোয়িং? আমি রাহুল বলছি দিদি। তো আমার বেসিক্যালি আমরা এরকম পারফরমেন্স করে থাকি সপ্তাহে 2 থেকে 3 বার 4 বার। তো অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে বাস্কিং প্ল্যাটফর্ম, যেটা আমরা বারবার বিভিন্ন সময় দেখে আসি, বিভিন্ন দেশে দেখে আসি যে কিছু স্ট্রিট পারফর্মার, এরকম কিছু আর্টিস্ট যারা কাজ পাচ্ছে না বা তাদের মধ্যে ট্যালেন্ট আছে বাট সেরকম অপরচুনিটি নেই। তো আমরা অ্যাজ বাস্কার্স মিউজিশিয়ানস আমরা বেছে নিয়েছি এই প্ল্যাটফর্মটাকে। ইটস আ ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম। আমি যেমন ভাবে দেখি বা আমি যেমন ভাবে জিনিসটাকে ভাবি, ইটস আ ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম। এখানে একটা শিল্পী তার নিজের ভেতরে লুকিয়ে থাকা তার শিল্পলতাটা জিনিসটাকে তুলে আনতে পারে। অনেক এরকম দাদারা আছে, আমার সিনিয়ররা যারা আছে, তারা একটা সিন প্লে করে দিয়ে ওখানে অ্যাক্ট করে মানুষের কাছে নিজের আর্টটাকে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, অনেকজন আছে গান চালিয়ে ওখানে ড্রয়িং করে মানুষকে এঁকে দিচ্ছে, পোর্ট্রেট এঁকে দিচ্ছে। তো এরকম বিভিন্ন রকমের আর্ট। তো আমরা সেটাকে মিউজিকের তরফ থেকে বা আমরা যে জনারটা ফলো করি বা আমরা যেমন ধরনের মিউজিক করি, তো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে এই জায়গাটা। খুব ভালো, এগিয়ে যাও ভাই, তোমরা সত্যি অনেককেই আজকে ইন্সপায়ার করছো। আচ্ছা বলো তো কারণটা কি? মানে ফিনান্সিয়াল প্রবলেম বা হয় না, নানা রকমের প্রবলেম হতেই পারে, তোমাদের কারণটা কি বলো তো প্লিজ? অ্যাকচুয়ালি বাস্কিংটা দেখতে গেলে অনেক কারণেই করা হয়। ফাইন্যান্সিয়াল প্রবলেম বলা যাবে না, বাট ফাইন্যান্সিয়াল ইস্যুসও আছে। দেখা যায় যে আমরা যে পারফর্মটা করি সেটা ওখানে অনেক রিজন আছে। আমরা কি রকম কাজবাজ করি সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, বা দিনের শেষে ফর অ্যান এক্সাম্পল একটা মানুষ বাড়ি ফিরছে কাজ থেকে, হুট করে দেখলো রাস্তায় 2 জন রকম দাঁড়িয়ে গান গাইছে। ঠিক আছে, সে তার আমাদের সঙ্গে কানেক্ট করতে পারলো। যদি ওরকমই কিছু গান আমরা গাই, সে একটা কিছুক্ষণের জন্য একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বাড়ির দিকে এগাবে। ঠিক আছে, তো অনেক কারণ হতে পারে। অনেক সময় এরকম দেখা গেছে যে ঘটেওছে এরকম আমার লাইফে, যে আমি বাস্কিং করছি, আমার পাশেই দাঁড়িয়ে একটা ছেলে মেয়ে ঝগড়া হতে তাদের ব্রেকআপ হয়ে যায়। ওখানে আমি বাস্কিং করছি, এমনই একটা ইমোশনাল একটা গান গিয়ে দিলাম, সেখানে ওদের ঝামেলাটা সলভ হয়ে গেল, ওরাও আমাদের সঙ্গে এনজয় করতে লেগে গেল। তো এরকম অনেক রিজনের জন্য বাস্কিং করা, নট অনলি ফর মানি। চলো গুড, অ্যাজ লং অ্যাজ ইউ গাইজ আর ইন্সপায়ার্ড অ্যাট দিস ইয়াং এজ, আর অন্যদেরকেও যদি তোমরা ইন্সপায়ার করতে পারো, তার থেকে বেশি ভালো আর কি হতে পারে। সো ক্যান উই টক অ্যাবাউট, মানে আমি দেখেছিলাম যে স্ক্যান কোডে আমি কিছু একটা পেমেন্ট করেছিলাম, এটা কিভাবে হয় বলো তো? কতটা তোমরা আর্ন করে নাও ইন আ ডে? দিনের শেষে দেখতে গেলে মোটমাট 1000, 1500, কোনো সময় 2000 এরকম হতে থাকে। সব থেকে বড় কথা, আমরা কত কামাই আমরা ঠিক জানি না, বাট সিরিয়াসলি আমরা এটা ফিল করতে পারি যে আমরা কত মানুষের সঙ্গে প্রতিদিন কানেক্ট করতে পারছি। যে অ্যামাউন্ট 1500, 2000, আমাদের ওটা জাস্ট একটা, মানে বলতে গেলে আমরা ওইটা ইনকাম হিসেবে দেখি না, ওটা আমাদের জাস্ট একটা দক্ষিণ, একটা মাধুকরী। বাউল ভাষায় যদি তুমি দেখতে চাও দিদি, এটা পুরোটা কিন্তু একটা মাধুকরী, একটা আর্ট। আমাদের ওখানে ওটা কোনো ব্যাপার না যে কত পেলাম না পেলাম, বাট আমাদের মেন ব্যাপারটা থাকে আমরা কত মানুষকে এক জায়গায় কানেক্ট করতে পারছি। ওটাই আমাদের মেন ইনকাম আর কি, মেন টার্গেট। বাহ, মন জয় করে নিলে ভাই। वैसे মৈনাক আমাদের বলছিল যে রাহুল হলেন মৈনাকের ইন্সপিরেশন। মানে হয় না একটা कहीं ना कहीं से हम साहस जुटाते हैं इस तरह के काम को करने के लिए। सो যদি আমরা সাহসের কথা বলি ভাই, তোমরা এই সাহসটা ওই স্ট্রিটে পারফর্ম করার কোত্থেকে নিয়ে এলে? সাহস যদি বলতে গেলে আসে ব্যাপারটা, এখানে সাহসের কিছু আমি খুঁজে পাই না। আমি অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি যেখানে আমার মন করবে আমি সেখানেই কিন্তু আমি করতে পারি জিনিসটা, কারণ আমি খারাপ কিছু করছি না। ঠিক আছে, আমি গানই করছি। তো আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও গান গাইতে পারি,
প্লাস আমি ওখানে পার্ক স্ট্রিটের মোড়েও দাঁড়িয়ে গান গাইতে পারি। আই এম আ মিউজিশিয়ান, ঠিক আছে, আমার কোনো ভয় নেই। এটাই হচ্ছে সব থেকে বড় সাহস। দুজন ভালো বললে 20 জন খারাপ বলবে, আবার 20 জন ভালো বললে 200 জন খারাপ বলবে, তো ওটা কোনো ব্যাপার না। স্ট্রাগল করে যাচ্ছি, পাশাপাশি অ্যাক্টিং করা হয়। বেসিক্যালি আই এম আ মিউজিক কম্পোজার, পাশাপাশি লিরিক্স রাইটার, আমি নিজের লিরিক্স বানাই, এই কাজগুলো করা হয়। তো উড ইউ লাইক টু টক অ্যাবাউট একটা ভালো ইনসিডেন্ট যেটা পারফর্ম করার সময় তোমরা এক্সপিরিয়েন্স করেছো, আর এমন একটা ঘটনা যেটা সত্যি মনটা একটু খারাপ করে দিয়েছিল? ভালো ইনসিডেন্ট বলতে গেলে যে ডেলি ক্রাউডটা জমে, ঠিক আছে, এটাই একটা ভালো ইনসিডেন্ট। আমরা আরো নতুন রকম কিছু করার চেষ্টা করছি যার জন্য। আর খারাপ ইনসিডেন্টটাও যেটা ডেলি ঘটে সেটা হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ দেখছে, শুনছে, বুঝছে, তো তাদের মধ্যে অনেক মানুষ জিনিসটাকে ছোট হিসেবে দেখে, ঠিক আছে, বাস্কিং প্ল্যাটফর্মটাকে। আমি তাদের কাছে আমার রিকোয়েস্ট যে এরকম ভাবে যাতে বাস্কিংটাকে না দেখা হয়। বাস্কিং ইজ আর থার্ড প্ল্যাটফর্ম। আজকে অনেক হাজার হাজার আর্টিস্ট আছে যারা কিছু করতে চায়, নিজের আর্টটাকে নিয়ে এগাতে চায়, বাট অপরচুনিটি পাচ্ছে না, তারা কি করবে? তো তাদের জন্যই এই প্ল্যাটফর্মটা। তো প্লিজ, এটা সবার কাছে রিকোয়েস্ট আমার, যাতে বাস্কারদেরকে সাপোর্ট করা হয়, বাস্কিং ব্যাপারটাকে सापोर्ट करा। प्लीज सपोर्ट देम एंड एवरीवन इन द सिटी, बट जहां भी आपको दिखे इस तरह की स्ट्रीट परफॉर्मेंस, तो उनको जरूर सपोर्ट करें। फाइनेंशियली खड़े होके थोड़ा ताली बजा देना। एंड इसी के साथ शेर दिल के अगले एपिसोड में जरूर होगी मुलाकात। अपना ख्याल रखो। हैव अ ग्रेट फेब्रुअरी अहेड।